অসংখ্য ধন্যবাদ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত বা এই মিটিং এর এখন পর্যন্ত আছেন 43 জন, আমি সহ পার্টিসিপেন্ট আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো মিটিং এর মূল আলোচনার বিষয়টা যেটা, আমরা ডিএক্সএল এ জয়েন করার পরে কেন ব্যর্থ হই, কেন আমরা ব্যর্থ হব? আমরা কি জোর মেসি ব্যর্থ হওয়ার জন্য? আমরা কি দুই চোখ মিলে দেখি না আমাদের অন্য অন্য লিডার কিভাবে সফল হচ্ছে? তারাও তো মানুষ, তাদেরকে আল্লাহ দুইটা হাত দিছে, পা দিছে, মাথা দিছে, দুইটা কান দিছে, তারাও শুনতেছে, তারাও আমাদের মতো চলতেছে, ফিরতেছে, খাইতেছে। তাহলে তারা সফল হচ্ছে, আমি আপনি কেন সফল হচ্ছি না? এটা আমার প্রশ্ন। কারণ ডিএক্সএন এর 9 স্টেপ আমরা জানি না, যদিও জেনে থাকি এটাকে আমরা ফলো করি না, এটাকে আমরা মানতে চাই না। না মানার কারণে আজকে আমাদের টিম থেকে অনেকেই ঝরে যাচ্ছে, অনেকে আগ্রহ হারায় ফেলতেছে। আপনাকে আমাকে রেগুলার ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতে হবে। সাবান টুথপেস্ট তো আমাদের আছে, এটা তো আমাদের নিত্য প্রয়োজনীয়। আজকে এক এক লিডারের ডাউনলাইন যদি আমরা হিসাব করি, কমপক্ষে 100-200 লোক তো আছেই, 2000-3000 লোক আছে। প্রত্যেকটা ব্যক্তি যদি একটা টুথপেস্ট করে ইউজ করে, তাহলে 3000 টুথপেস্ট সেল হয়। এবং এই 3000 টুথপেস্ট সেল হওয়ার প্রফিটটা কিন্তু একজনে পাবে না, সবাই পাবে। তাহলে কেন আমরা এটাতে কাজ করব না? আমাদের প্রোডাক্ট গুলো তো এত খারাপ না, আজ পর্যন্ত তো কেউ বলতে পারেনি যে প্রোডাক্ট গুলো খারাপ। এত ভালো প্রোডাক্ট আমাদের কোম্পানি ডক্টর লিনসিওজিন আমাদেরকে দিয়েছে, তারপরও আমরা এটা মূল্যায়ন করতেছি না। সেকেন্ড হচ্ছে, দৈনন্দিন ব্যবসা নিয়ে আমরা আলোচনা করি না। আমাদের টিমে লোকজন জয়েন করে, খুব আগ্রহ নিয়ে জয়েন করে যে ভাই আমি কাজ করব, আমি এখানে সফল হব, অমুক লিডার সফল হয়েছে, তমুক লিডার সফল হয়েছে, আমিও হব। যখন জয়েন হয়, একদিন 2 দিন লিডারের কথা শুনে, তারপরে মেসেজ দিলে মেসেজ দেখে না, ফোন করলে ফোন তোলে না। আমি সেই সকল ভাইদেরকে বলবো, দেখেন আপনি এখানে জয়েন করছেন, আপনার লিডারের কোনো ক্ষতি হয় নাই, একটা টাকাও লিডারের খরচ হয় নাই। আপনি জয়েন করছেন, আপনার কোনো টাকা পয়সা খরচ হয়নি। আপনি এখানে টাকা জমা দেন নাই, জমা রাখেন নাই, তাই আপনি কাজ করেন না। আজকে যদি আপনি 5000 টাকা ধার করে এনে লিডারকে দিতেন যে লিডার আমাকে একটা আইডি করে দেন, 9 ডিজিটের আইডি করে দেন, আমি আপনার সাথে বিজনেস করব, এটা যেহেতু ইন্টারন্যাশনাল বিজনেস, তাহলে আমি এই ইন্টারন্যাশনাল বিজনেসের সাথে শরিক হব, হ্যাঁ তখনই আপনি করতেন। কিন্তু ডক্টর লিনসিওজিন আপনাকে 9 ডিজিটের আইডিটা ফ্রি দিচ্ছে বিদায় আপনি কাজ করতেছেন। তারপর যেটা হচ্ছে, আমরা গেস্ট লিস্ট করি না। গেস্ট লিস্ট আমরা জয়েন করার পরে কিছু লোক আছে অহেতুক আমাদের সাথে এসে, ভাই আপনার প্রোডাক্টটা যেহেতু ভালো, আমাকে জয়েন করাই দেন, আমি এখানে কাজ করব না। আমি বলবো আপনাকে, আপনি তাকে নিয়ে আগে ভাবুন, তাকে নিয়ে 1 সপ্তাহ তাকে অবজার্ভ করুন, তাকে প্রয়োজন একটা প্রোডাক্ট আগে দিবেন, যে আপনি এই প্রোডাক্টটা আগে ইউজ করেন। এই প্রোডাক্ট ইউজ করার পর যদি আপনার মনে হয় এই প্রোডাক্টটা ভালো, এই কোম্পানিটা ভালো প্রোডাক্ট সাপ্লাই করতেছে, তাহলে আপনি জয়েন করেন। তার আগে আপনার জয়েন করার দরকার নেই, কারণ আমাদের জয়নিংটা একদম ফ্রি, আপনি যে কোনো সময় জয়েন হতে পারবেন। এই কনসেপ্টটা আমাদের মাথায় আনতে হবে। প্রতিনিয়ত আমাদের গেস্ট লিস্ট তৈরি করতে হবে। আজকে দেখেন গেস্ট লিস্ট তৈরি না করার কারণে আমারই নিজের একটা ফ্রেন্ড ডিএক্সএন এ জয়েন করছে, আমি জয়েন করার পর পরে তাকে মেসেজ করছি ডিএক্সএন এ জয়েন করার জন্য, বিভিন্ন ধরনের উপদেশমূলক মেসেজ টেক্সট পাঠাইছি তার মোবাইলে, কিন্তু সে এগুলি দেখে নাই। আমি স্টার এজেন্ট যেদিন পদবি অর্জন করলাম, আমার পোস্ট যখন ফেসবুকে আসলো, বিভিন্ন গ্রুপে গেল, তখন সে আমাকে মেসেজ দিল যে ভাই আমি তো ডিএক্সএন করি। তখন আমি বললাম, আমি তোমাকে নক দিয়েছি, তুমি আমার নক শুনো নাই, এখন তুমি কার সাথে জয়েন করছো, যার সাথেই করো আলহামদুলিল্লাহ, তবে ভালো একটা প্ল্যাটফর্মে আসছো, কাজ করো।
এই যে গেস্ট লিস্ট আমি তৈরি করেছি, তৈরি করার পরেও কিন্তু সে জয়েন করে নাই, কারণ আমার ফলো আপে ভুল ছিল। আমি যদি তাকে রেগুলার ফোন করতাম, তাকে যদি রেগুলার মেসেজ করতে থাকতাম, তাহলে একটা সময় বিরক্ত হয়েও হলেও সে আমাকে বলতো, দোস্ত কেন আমাকে এত মেসেজ করতেছিস, ঠিক আছে আমাকে একটা আইডি বানিয়ে দে। এরকম আপনার নিয়ারেস্ট অনেক বন্ধু বান্ধব আছে যারা কিনা ফিউচারে কিছু করতে চায়। ছোটবেলায় যে সব বন্ধুদের সাথে লেখাপড়া করে আসছেন, আজকে তাদের দেখা সাক্ষাৎ পাচ্ছেন না। কখনো যদি তাদের দেখা সাক্ষাৎ পেয়ে থাকেন, ডিএক্সএন এর দাওয়াত দিবেন। আজীবন এই বন্ধুটার সাথে আপনার কথা হবে, শুধু একমাত্র ডিএক্সএন এর পাওয়ারের কারণে। কারণ ডিএক্সএন যতদিন আছে, আপনার বন্ধুর সাথে আপনার কানেকশন ততদিন আছে। সে আপনার বিজনেসম্যান, ওই দিন থেকে আপনার বিজনেসম্যান। তারপর হচ্ছে আমন্ত্রণ করা। আমরা জয়েন করার পরে যেসব লিডার আছেন, যারা লিডার হতে চান, তারা প্রতিনিয়ত ফেসবুকে বিভিন্ন জায়গায় পোস্ট করেন, বাট তার আন্ডারে যে মেম্বার গুলো জয়েন হয়, তারা কোথাও পোস্ট করে না। তারা কোথাও পোস্ট করে না। একটা ডিএক্সএন এর পোস্ট, কোনো লিডার যখন একটা পোস্ট করে, সেই পোস্টে লাইক কমেন্ট আসে 10 থেকে 12, 13, 15, 20। কেন, হোয়াই? আমরা ডিএক্সএন করতে আসছি ডিএক্সএন বিজনেসটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। তাহলে এখানে এত ছোট কমেন্টস কেন আসবে, লাইক কমেন্টস এত কম কেন হবে? একটা লিডারের আন্ডারে যদি 2000 লোক জয়েন করে, 100+ পিপল জয়েন করে, তাহলে 100 কমেন্টস থাকবে, 100 লাইক থাকবে। তাহলে এটা এটা তো ডিএক্সএনটা এমন ভাবে প্রচার হবে, এটা সারা দুনিয়ার কোনো কোম্পানি প্রচার হয়নি। আমরা এখানেও একটা ভুল করি। ফেসবুকের ভিতরে একটা রোবট থাকে, সেই রোবটটা কি করে, আমরা যখন কোনো কিছু পোস্ট করি, সেই পোস্টটাকে সে রিপ্লে করে, এটাকে পুশ করে, এটাকে বারবার লোকজনের মাঝে দেখায়। কোনটা দেখায়? যে জিনিসটা বারবার রিচ হয়, যেটা ভিউ বাড়ে, ওই জিনিসটাকে সবার কাছে সে বারবার এটাকে তুলে নিয়ে আসে। এই জিনিসটা আমরা করতেছি না। কি উঠে গেছে আবার? এই জিনিসটা আমরা করতেছি না। এই জিনিসটা না করার কারণে কি হয়? এই জিনিসটা না করার কারণে আমাদের পিকচার যেটাই আমরা পোস্ট করি না কেন, এটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকে না। আজকে কেউ একটা 2-1 লাইন আবল তাবল কথা লিখে পোস্ট করলে, এটাতে 1K 2K লাইক করে যায়, কমেন্ট করে যায়, শেয়ার হয়ে যায়, কিন্তু ভালো জিনিসে শেয়ার হয় না। তো ভালো জিনিস শেয়ারটা আমরা নিজেরাই করতে জানি না। একজন লিডার যখন একটা পোস্ট করে, সেটাকে আমাদের সবার উচিত লাইক এমন পজিটিভ কমেন্টস দিয়ে এটাকে তুলে ধরা। ইনশাল্লাহ আমরা সবাই জিনিসটা করব নেক্সট টাইম থেকে। তারপর হচ্ছে দৈনন্দিন প্ল্যান করা। আমি যখন ডিএক্সএন এ জয়েন করছি, আমি একটা প্ল্যান তৈরি করব, আমার লিডার এখানে কিভাবে সফল হয়েছে, অন্য অন্য লিডাররা কিভাবে সফল হয়েছে, তাদের জীবন বৃত্তান্ত লিডারদেরকে ফোন করে হোক, মেসেজ করে হোক, লিডারদের থেকে জানবো। আর ডে বাই ডে প্ল্যান করব, নিজের প্ল্যান অনুযায়ী নিজের বিজনেসটাকে আগাবো। আমার বিজনেস আমাকেই করতে হবে। আমি যদি বিজনেসটা জয়েন করার পর বসে থাকি, আমাকে আমার মাইনুদ্দিন স্যার বাসায় এসে বলবে না, বাসায় এসে টাকা পয়সা দিয়ে যাবেন, ফাইজ ভাই আপনি তো জয়েন করছেন, এই নেন 10,000 টাকা, নেন আপনার পকেট খরচের জন্য। না ভাই, আপনাকে বলছি, আপনি জয়েন করছেন, লিডারের দায়িত্ব আপনাকে মোটিভেশন দেওয়া, লিডারের দায়িত্ব আপনাকে পথ দেখিয়ে দেওয়া। সেই পথটাকে আপনাকে ধরতে হবে, সেই পথে আপনাকে এগোতে হবে। লিডার আপনার জন্য 1 হাত বাড়িয়ে দিয়েছে, আপনি 2 হাত বাড়াবেন, তাহলে আপনি সফলতার মঞ্চে উঠতে পারবেন। সফলতা এই জিনিসটা সবার জন্য, আমাদের নয়ন স্যারের জন্য, আমাদের আফাজউদ্দিন স্যারের জন্য, মাইনুদ্দিন স্যারের জন্য, নুল আফসাদ স্যারের জন্য, আমাদের হারুন স্যারের জন্য, অগণিত লিডার আছে, সবার জন্য। আপনার আমার জন্য এটা বসে আছে, আমরা এটাকে ধরতে পারতেছি না, অবহেলা করতেছি।
ডিএক্সএন কাজটা হচ্ছে দলবদ্ধভাবে কাজ করা। একা একা কখনো আপনি এখানে সফল হতে পারবেন না। আপনি যদি একা একা সফল হতে চান, এমন কোনো কাজ এখানে নাই। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা একা একা সফল করা যায়। কোথাও মাটি কাটতে যাবেন, একা একা একটা পাহাড় তৈরি করতে পারবেন না। 10 জন মিলে যখন কাজ করতে যাবেন, তখন দেখবেন যে পাহাড়টা তৈরি হয়ে গেছে। একটা ইমারত যখন তৈরি হয়, একা একা কেউ কাজ করতে পারে না, অনেক শ্রমিক লাগে ওইখানে, তাহলে কাজটা দ্রুত হয় বা সফল হয়। তো সেই কাজটাই হচ্ছে ডিএক্সএন। এখানে আমাদেরকে সফল হতেই হবে দলবদ্ধভাবে। আজকে আপনি যদি আপনার ডাউনলাইনে যে আছে, যে ভাইটা আছে, যে ছোট কলেজের ভাইটা আছে, আপুটা আছে, তাকে যদি হেল্প করেন, সে আপনার থেকে শিখবে যে আমার লিডার আমাকে হেল্প করতেছে। সে যখন আরো 6টা লোককে জয়েন করাবে, সেও তাদেরকে এভাবে হেল্প করবে। সবসময় পজিটিভ মাইন্ডে থাকতে হবে, পজিটিভ কথাবার্তা বলতে হবে, কাউকে ধোকা দেওয়া যাবে না, কোনো পণ্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো যাবে না। আপনার সামনে, আপনার আশেপাশে যে প্রোডাক্টটা বেশি পাওয়া যায়, সেটা নিয়ে আপনি বিজনেস করেন। ডিএক্সএন এর সব প্রোডাক্ট নিয়ে আপনাকে বিজনেস করতে হবে না। সব প্রোডাক্টের আশায় যদি আপনি বসে থাকেন, তাহলে কখনো বিজনেস হবে না। আমাদের লিডাররা প্রতিনিয়ত আমাদেরকে বলে যে ভাই, আপনার পাশে যে বিজনেস, যে প্রোডাক্টটা আছে, আপনি সেটা নিয়ে আগান, সেটা নিয়ে বিজনেস করেন। আপনার কাছে টাকা নাই, বেশি টাকা নাই, অল্প টাকা আছে, আপনি অল্প টাকা দিয়ে কাজ করেন। প্রোডাক্ট নিয়ে আসেন, সেল করেন, আবার প্রোডাক্ট কিনে নেন, আবার সেল করেন। সেলের উপরে হলো ডিএক্সএন বিজনেস। অনেকে আমরা বুঝি না, জয়েন করি, আমার কেন টাকা আসে না। জয়েন করার পরে আমাকে অনেক মেম্বার কোশ্চেন করে, ভাইয়া আমার স্যালারি কত, আমি এই মাসে কত টাকা পাবো। আমি তখনই বলি, দেখো, তোমার এখানে কোনো টাকা নাই। যতদিন পর্যন্ত তুমি এটাকে না বুঝবা, 9 স্টেপ না বুঝবা, ততদিন পর্যন্ত তোমার পকেটে কোনো টাকা আসবে না। 9 স্টেপটাই হচ্ছে আপনাকে ফার্স্ট, যে কথাটা আমি বলেছি, প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে। আপনি যখন প্রোডাক্ট ইউজ করবেন, তখন দেখবেন আপনার পকেটে টাকা আসছে। আর একটা পর্যায়ে যখন ভালো কিছু অ্যামাউন্ট যখন আপনার আইডি থেকে আসবে, তখন ডিএক্সএন এর টাকা দিয়ে ডিএক্সএন এর প্রোডাক্ট কিনতে পারবেন, খেতে পারবেন। তারপরে দেখেন, 24 ঘন্টায় মধ্যে আমরা কি করি, একটা লোককে যখন ইনভাইট করি, তাকে জয়েন করানোর পরে তাকে কিছু মেসেজ পাঠাই দেই যে এটা এটা ফলো করেন, দুই একটা গ্রুপে জয়েন করাই দেই। এরপরে তার আর খোঁজ খবর রাখি না। তাকে 3 দিন টানা তার সাথে সকাল বিকাল তার খোঁজ খবর নিবেন। এর ফাঁকে একবার বিজনেসের কথা বলবেন। ধরে যদি আপনি বিজনেসের কথা তার সাথে বলেন, তখন সে কিন্তু এটাকে গুরুত্বের সাথে নিবে না। বলবে লিডার ফোন করে শুধু ডিএক্সএন এর কথা বলে, বিজনেসের কথা বলে। তখন তার ভিতরে এক ধরনের একটা অনীহা চলে আসবে। এমন অনীহা ভাব কারো ভিতরে আসুক, এটা আমরা চাই না। প্রথমে তার খোঁজ খবর নিতে হবে, ফ্যামিলিগত খোঁজ খবর নিতে হবে, তার কি খোঁজ খবর, তার কি খোঁজ খবর। এরপরে যদি সে বলে যে আমার ফ্যামিলিতে অমুক ব্যক্তিটা অসুস্থ আছে, কি অসুস্থ হয়েছে, কি হয়েছে, তারপর আপনি লিডার আছেন, আপনি ভাববেন যে ওই প্রবলেমের জন্য কোন প্রোডাক্টটা দেওয়া যায়, তখন তাকে এটা সাজেস্ট করতে পারেন। জি হ্যাঁ, আমাদের তো এই প্রোডাক্টটা আমাদের এই কোম্পানিতে আছে, তুমি তো এটা দিতে পারো। তখন সে বলবে হ্যাঁ, তাহলে আমি নেই এই প্রোডাক্টটা। তাহলে তো কি হলো, আপনার প্রোডাক্ট সেল হলো, বিজনেস হলো, ওর সাথে কৌশল বিনিময় হলো। সপ্তাহে যে মিটিং গুলো হয় প্রত্যেক টিম থেকে, আপনি আপনার সময় মতো করে টিমে অংশগ্রহণ করবেন। আর মিটিং এ অংশগ্রহণ যখন করবেন, তখন এক একজন লিডার এক একটা কথা বলবে। কখন কোন কথাটা আপনার দিলে গেঁথে যাবে কেউ বলতে পারবে না। আমি বলতে পারবো না আমার কোন কথাটা কার ভালো লাগতেছে। আমি হয়তো এখানে বক 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 করে যাচ্ছি, আমার কথা হয়তো আপনাদের ভালো নাই লাগতে পারে, কিন্তু হয়তো কারো কাছে ভালো লাগতে পারে। তো সেটাই আমি বলছি, আমাদেরকে জুম মিটিং এ অংশগ্রহণ করতে হবে। লিডাররা, বিভিন্ন ধরনের লিডার, আমাদের এখানে অনেক লিডার আছে, অগণিত লিডার আছে বাংলাদেশে। লিডাররা বিভিন্ন ধরনের মোটিভেশন আমাদেরকে দিয়ে থাকে, প্রোডাক্ট নলেজ দিয়ে থাকে, এগুলো আমাদের জানার কোনো শেষ নেই। সেই জন্য আমাদেরকে জুম মিটিং অংশগ্রহণ করতে হবে যখন আমি ফ্রি থাকবো। আমি বলবো না আপনি আপনার চাকরি বাদ দিয়ে ছুটি কাটাই আপনি
ডিএক্সএন মিটিং এ জয়েন করেন। যদি আপনার সম্ভব হয় চাকরি থাকা অবস্থায় আপনি ওখান থেকে জয়েন করেন। আপনি আজকে বাসায় আসছেন, ছুটিতে আছেন, রান্না বান্না করতেছেন, জয়েন করে ওটা শুনতে থাকেন, মিউট হয়ে শুনতে থাকেন। তাহলে কি হবে? আপনার ডিএক্সএন সম্পর্কে যত শুনবেন তত জ্ঞান বাড়বে। যত শুনবেন, আজকে আমাদের যে নুরুল আফসার স্যার, আমাদের মাইনুদ্দিন স্যার বলেন, হারুন স্যার বলেন, তারা কিন্তু সবাই কিন্তু আমাদের মতোই ছিল। আজকে তাদের লাখ লাখ মেম্বার হয়ে গেছে। আজকে তারা যেখানে কোনো এক জায়গায় যদি বলে একটা মিটিং এ যা, ওখানে তাদের 10, 12, 20 জন লোক, 50 জন লোক জয়েন করার জন্য তাদের নিচে ঘুরতে থাকে। তো একদিন আপনার আমার পিছু এইভাবে লোকজন ঘুরবে। ডে বাই ডে আমাদের ডিএক্সএন এর সফলতার কাহিনী শুনতে হবে। ইউটিউবে, ফেসবুকে অসংখ্য সফলতার কাহিনী আছে। সেগুলো যখন আমরা শুনবো তখন আমাদের মাথার ভিতরে যে অনীহাটা, অজুহাত, 3 নম্বর হাত যেটা আমাদের সবার কাজ করে, এটা আস্তে আস্তে সরে যাবে মাথা থেকে। আর মন থেকে যতদিন ডিএক্সএন কে ভালো না বাসবেন ততদিন আপনার এখানে বিজনেস হবে না। প্রথমত আপনাকে মন থেকে ভালোবাসতে হবে যে এটা ডিএক্সএন বিজনেস, এখান থেকে আমি কিছু করতে চাই, এখান থেকে আমি কিছু করতে চাই, আমার পরবর্তী জেনারেশনকে আমি কিছু দিতে চাই। সিরিয়াসলি মাইন্ড নিয়ে আমি এখানে কাজ করব, তাহলেই আপনার পক্ষে সম্ভব। তাছাড়া সম্ভব না, কারণ 9 ডিজিটের আইডি আপনি পেয়েছেন তো এটা টাকা পয়সা ছাড়া। এটা যদি একটা ভ্যালু যদি আপনার ধরা হতো তাহলে আপনি বুঝতেন যে এটা কত টাকা ভ্যালু। যখন একজন স্টার ডায়মন্ড হয়, যখন একজন কাউন্ট ডায়মন্ড হয়, সেম 9 ডিজিটের আইডি, তখন এটার ভ্যালুটা কত হয় সেটাকে আপনি একবারও ভেবে দেখেছেন? কখনো ভেবে দেখেন নাই। আপনি জয়েন করার পর আপনার পদবিটাকে ডিস্ট্রিবিউটর, যিনি এখানে স্টার এজেন্ট আছেন, স্টার রবি আছেন, স্টার ডায়মন্ড আছেন, ডাবল ডায়মন্ড আছেন, তারও কিন্তু 9 ডিজিটের আইডি। তার আইডির ভ্যালু কত আর আপনার আইডির ভ্যালু কত একটাবার চিন্তা করে দেখেন। যখন এটাকে রিয়েলাইজ করবেন, এটা নিয়ে ভাববেন আপনি, তখন দেখবেন যে আপনার পক্ষেও সম্ভব, আপনিও এখানে কাজ করতে চাবেন। আর আপনি যাদেরকে নিয়ে আসছেন তাদেরকে সেম কথাটা ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট ডিএক্সএন হচ্ছে কপি পেস্ট। কোনো একজন লিডার ভালো কিছু পোস্ট করছে, লিডারের কথাটা আপনিও পোস্ট করেন, সমস্যা নাই তো, আপনিও পোস্ট করেন। তাহলে কি হলো? সবাই জিনিসটা জানলো। আপনার লিডারের সাথে তো আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তারা তো নাই, ওই ফ্রেন্ড সার্কেল তো আপনার সাথে আছে। অতএব ওই জিনিসটা কপি করে আপনি পোস্ট করেন। কোন লিডার তো না করে না যে আমার লেখাটা তুমি পোস্ট করলা কেন, কপি করলা কেন। লিডার আরো খুশি হয় যে না, সেও লিডার হতে চায়, তার ভিতরে ক্যাপাবিলিটি আছে, সে তার চাহিদা আছে। আমাদেরকে চিন্তা ভাবতে হবে, প্রতিদিন আমাদেরকে পোস্ট করতে হবে, প্রতিদিন অন্তত কমপক্ষে 3-4টা পোস্ট করতেই হবে আমাদেরকে ডিএক্সএন নিয়ে। টিম মেম্বার, যতজন টিম মেম্বার আছে প্রত্যেকেরই ফেসবুক আইডি নিয়ে নেবেন, প্রত্যেককে পোস্ট করার সময় ট্যাগ করবেন। তখন ওরা একদিন বুঝবে যে আমার লিডার যে পোস্টগুলি করতেছে সাথে সাথে আমাকেও ট্যাগ করতেছে কেন। আমি যে পোস্ট করি না এই জন্য আমার লিডার আমাকে ট্যাগ করে আমার মাধ্যমে পোস্টটা করাচ্ছে। একদিন না একদিন তার ভিতরে জিনিসটা আসবে, একদিন না একদিন আসবে, সে বুঝতে পারবে লিডার কত বড়, কত দামের একটা আইডি তাকে করে দিছে, একদিন সে বুঝতে পারবে। আমরা অনেকেই লেখাপড়া করার পরে কাগজের সার্টিফিকেট নিয়ে এ দুয়ার ও দুয়ার, এই অফিস ওই অফিস ঘুরতে থাকি, সঠিক একটা সিদ্ধান্ত পাই না, সঠিক একটা পজিশন পাই না, একটা গাইডলাইন পাই না, লাইন পাই না। কয়েকদিন আগে আমাদের সুজন ভাই ফেসবুকে পোস্ট করছে, এক ভাই তার সকল সার্টিফিকেট লাইভে এসে পুরাই ফেলতেছে। কেন পুরাই ফেলতেছে? সে চাকরি পাচ্ছে না, লেখাপড়া করতেছে, করে গ্রাজুয়েশন কমপ্লিট করছে কিন্তু চাকরি পাচ্ছে না। কিন্তু ডিএক্সএন এ অসংখ্য স্টুডেন্ট আছে, তারা আজকে সফল। যারা ডিএক্সএন এর সাথে আছেন তারা তো জানেন, যারা আজকে নতুন জয়েন করেছেন তারাও ফেসবুকে
একটু খোঁজ করবেন, ইউটিউবে একটু খোঁজ করবেন, দেখবেন অসংখ্য স্টুডেন্ট আছে তারা কিন্তু আজকে সফল লেখাপড়ার পাশাপাশি। তারা বুঝতে পেরেছে যে ডিএক্সএনটা একটা সঠিক প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা 30 বছর সারা ওয়ার্ল্ডে বিজনেস করতেছে, বাংলাদেশে 21 বছর বিজনেস করতেছে। তাহলে এই কোম্পানিটা কোথাও তো হারিয়ে যাওয়ার মতো না। 2014 সালে বাংলাদেশে অনেক কোম্পানি আসছে, চলে গেছে। অনেক অনলাইন প্রতিষ্ঠান বাংলাদেশেও আসছে, অনেকের টাকা মেরে খেয়েছে। ডিএক্সএন তো আজকে কোনো লিডার বা কেউ বলতে পারবে না কারো 10 টাকা মেরে খেয়েছে। এত ভালো একটা রাইট প্ল্যাটফর্ম আমরা পেয়েও এটাকে মূল্যায়ন করতেছি না। কেন মূল্যায়ন করতেছি না? প্রফেশনাল কাজের পাশাপাশি যে কাজটা আমি করতে পারি সেটাই তো আমার ডিএক্সএন। আমি আমার প্রফেশনাল যে জবে আছি ওটাকে আমি করব, ওটা করার পাশাপাশি আমি এটা করব, তাহলে আমার তো দুইটাই হচ্ছে। এমন কোন প্ল্যাটফর্মটা আছে যেখানে এত সম্মান পাওয়া যায়? কেউ কোনো পজিশন অর্জন করলে তাকে যেভাবে বিভিন্ন দেশ বিদেশ পোস্ট করা হয়, বিভিন্ন লিডাররা পোস্ট করে, তাকে ফুলের মালা দিয়ে বরণ করে, কোথায় আছে এমন এমন সম্মান? কোথায় আছে? কিছুদিন আগে আমাদের এই যে তোফাজ্জল ভাই, তারপরে আমাদের সুজন ভাই স্টার পদবি অর্জন করলো, সেলিব্রেশন অপেক্ষা করতেছে তাদের জন্য। আমাদের ডিএক্সএন এর প্রোগ্রামগুলি 5 স্টার হোটেলে হয়। এই জিনিসটাও মানুষের মাথায় কাজ করে না যে একটা কোম্পানি এত ভালো পজিশনে আছে, ভালো একটা জায়গায় প্রোগ্রাম করে, ছোটখাটো জায়গায় প্রোগ্রাম করে না, ভালো ভালো প্রতিষ্ঠানে প্রোগ্রাম করে। সৌদি আরবের মতো দেশে যেখানে সুদ খাওয়া হারাম, চুরি করা হারাম, ওইসব দেশে এই বিজনেসটা চলতেছে, তাহলে এই বিজনেসটা তো 100% হালাল। হালাল বিজনেস হয়ে এত ভালো পজিশনে লোকজন যেতে পারে, তাও আমরা কাজ করি না। আমাদের মাথায় কি কাজ করে আল্লাহ মাবুদ জানে। পৃথিবী জুড়ে নেটওয়ার্ক তৈরি করা যায় যে বিজনেসটা, সেই বিজনেসটাই তো হচ্ছে ডিএক্সএন। আপনি বাংলাদেশে আছেন, আপনি আমেরিকাতে বিজনেসম্যান তৈরি করতে পারতেছেন, আপনি কাতারে বিজনেসম্যান তৈরি করতে পারতেছেন। আপনি বাংলাদেশে আছেন, আপনি আমেরিকা থেকে বিজনেসের ইনকাম নিতে পারতেছেন, দুবাই থেকে ইনকামের বিজনেস নিতে পারতেছেন। এমন কোন প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে আপনি এভাবে সুযোগ সুবিধা পাবেন? আপনার নেক্সট জেনারেশন এখানে ইনকাম পাবে? কোথায় আছে? পত্র পত্রিকা দেখেন, অনেক প্রতিষ্ঠান আছে, অনলাইন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন লোভনীয় বিভিন্ন ধরনের প্রমোশন দেয়, মানুষের টাকা নিয়ে তারপরে পালিয়ে যায়, নাম ঠিকানা থাকে না। কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্সএন কোম্পানি বাংলাদেশে 21 বছর রানিং, সারা ওয়ার্ল্ডে 30 বছর থাকবে ইনশাল্লাহ। যার হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, এই তিনটা জিনিস যার প্রয়োজন, আমি মনে করি তার ডিএক্সএন করা প্রয়োজন। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য যদি খারাপ হয় সে বুঝে তার বেঁচে থাকাটা কতটা কষ্টকর। স্বাস্থ্য যার ভালো নাই সে বুঝে সারাদিন তার কতটা কষ্টে কাটে, সারা রাত তার কতটা কষ্টে কাটে। কিন্তু স্বাস্থ্য যখন আপনার ভালো থাকবে, মন ভালো থাকবে, তখন আপনার সবকিছু ভালো লাগবে। তার জন্যই হচ্ছে ডিএক্সএন প্ল্যাটফর্ম, যার প্ল্যান উদ্দীপনা আনলিমিটেড ইনকাম করার। যিনি আনলিমিটেড ইনকাম করতে চান, যিনি তার চেক বইতে লিখতে চান যে আমি কত টাকা এখান থেকে উঠাবো, তার জন্যই হচ্ছে ডিএক্সএন। একটা মানুষের কত টাকা লাগে মাস ফ্যামিলি চালাতে? তারপরেও আমি বলবো আপনার চেক আপনি নিজে লিখতে পারবেন যদি ভালো কিছু অর্জন করতে চান। ডিএক্সএন এর মতো রাইট প্ল্যাটফর্ম পেয়েছেন, এটাকে সম্মান করেন। আমাদের মিটিংটা কেটে যাবে আর 1 মিনিট পরে, সবাই আমরা সেম লিংকে জয়েন করবো ইনশাল্লাহ। আর একটা সেশন পরে আমাদের মিনিটে আমরা ক্লোজ করব। তো যেটা বলতেছিলাম, আপনি আপনার চেকটা আপনি বসাবেন ব্ল্যাঙ্ক চেকে, যে আমি কত টাকা অ্যামাউন্ট আজকে তুলবো। আজকে এই যে বাংলাদেশে যে ঘূর্ণিঝড় হচ্ছে, আপনাকে তো বাইরে গিয়ে বিজনেস করতে হচ্ছে না, আপনার হাতে ফোন আছে,
ঘরে বসে বিজনেস করতে পারতেছেন। এমন সুযোগ সুবিধা থাকার পরেও কেন আমরা বিজনেস করি না? এটা আমার প্রশ্ন সবার কাছে। এই সুযোগ কে দিবে আপনাকে? এত সুন্দর রাইট প্ল্যাটফর্ম পেয়েও আমরা কাজ করি না। আফসোস, আফসোস লাগে আমাদের সবার জন্য, আমার আফসোস লাগে। আমাকে বাইরে বের হতে হচ্ছে না। প্রথম 3 মাস আপনার খুবই কষ্ট, এখানে 99% পরিশ্রম, ইনকাম পান 1%। এটা আপনি না, আমি না, আমাদের যে বিজ্ঞ লিডাররা আছেন সবাই এভাবে কষ্ট করেছে, পরিশ্রম করছে। 8 মাস পরে কঠোর পরিশ্রম করছেন আপনি 80%, পরিশ্রম করার পরে আপনি ইনকাম পেয়েছেন 20%। 12 মাস পর আপনার পরিশ্রম হবে 60%, তখন আপনার ইনকামটা আসবে 40%। পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কোনো কাজে সফলতা আসে না। আপনাকে পরিশ্রম করতে হবে। 18 মাস পর কঠোর পরিশ্রম এবং ইনকামের ফলাফলটা 50-50। কারণ এই 18 মাসে আপনি যেটা করেছেন, ভালো একটা টিম তৈরি করেছেন, যাদের চাহিদা আছে, কিছু করতে চায়, এই ধরনের লোক নিয়ে যখন আপনি টিমটা তৈরি করছেন, তখন আপনার ইনকাম এবং শ্রম 50-50। যদি আপনি ভালো টিম তৈরি করতে না পারেন, তাহলে আপনার শ্রম কিন্তু 99%। কারণ আপনার টিম মেম্বার থেকে লিডারশিপ নেওয়ার মতো ক্যাপাবিলিটি নাই, আপনার টিম থেকে লিডার হওয়ার মতো যোগ্যতা কারো নাই, তাদের ভিতরে সেই ধরনের ক্যাপাসিটি তৈরি হয় নাই, তখন আপনার তাদের পিছনে পরিশ্রম, শুধু পরিশ্রম দিয়ে যেতে হবে। প্রথম থেকে যদি আপনি পরিশ্রম দিয়ে যান, তাহলে তাদের ভিতরে একটা ক্যাপাসিটি চলে আসবে যে আমি আমার লিডারের মতো লিডার হব, আমার লিডার যেভাবে টিম পরিচালনা করে আমি একটা টিম তৈরি করব। তখন আপনার পরিশ্রম হবে 50-50, ইনকাম হবে 50-50। 24 মাস পরে আপনার পরিশ্রম হবে 40%, তখন আপনার ইনকাম চলে যাবে 60%। এইভাবে 30 মাস পরে আপনার পরিশ্রম 20%, তখন আপনার ইনকাম 80%। যেটা আপনার 8 মাস আগে পরিশ্রম ছিল 80%, ইনকাম ছিল 20%, সেটা আপনি পাচ্ছেন 30 মাস পরে। 36 মাস পরে আপনার পরিশ্রম 1%। যদি টিমটাকে আপনি ওইভাবে তৈরি করতে পারেন, তাহলে আপনার পরিশ্রম হবে 1%, ইনকাম পাবেন 99%। 4 থেকে 5 বছর পরে আপনার আর কোনো পরিশ্রম নাই, 0% পরিশ্রম। কারণ আপনার একটা সুন্দর টিম হয়েছে, যেই টিম থেকে অনেকগুলো লিডার তৈরি হয়েছে, তখন আপনার আর কোনো পরিশ্রম নাই। আপনার কাজ হচ্ছে লিডারদের খোঁজ খবর নেওয়া, টিমটা কিভাবে পরিচালনা হচ্ছে, তাদের কি দরকার, তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে পরিচালনা করা। তখন আপনার ইনকাম 99%। 4-5 বছর পরে 100% আপনার ইনকাম। কারণ আপনার একটা সুন্দর টিম তৈরি করার কারণে তারা আপনার মতো বিজনেসটা করে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, সফল হচ্ছে, আপনি তখন ইনকাম পাচ্ছেন। তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে পরিশ্রম করতে হবে। এই জিনিসটাই আমরা করতে চাই। আমরা মনে করি পরিশ্রম না করে আমরা ইনকামের পথ খুঁজি। আপনি যেখানে থাকেন, যে কাজ করেন, যে পেশায় আসেন, যে পজিশনে আছেন, আপনার কিন্তু পরিশ্রম করতে হচ্ছে। আপনি অন্যের কাজ করতেছেন, ওখানে পরিশ্রম করেন বিদায় আপনাকে মাস শেষে একটা টাকা দিচ্ছে, একটা মানি দিচ্ছে। তো হার্ড ওয়ার্ক করতে হবে, স্মার্ট হতে হবে। যারা হার্ড ওয়ার্ক করে তারা স্মার্ট হয়। আমি উঠে দাঁড়াবার জন্য শত চেষ্টা করব, যদি শতবার ব্যর্থ হই তবুও হাল ছাড়বো না। আমি আবারও চেষ্টা করব, বারবার চেষ্টা করব, এবং বলবো এটাই শেষ নয়। কারণ আমি এটা বিশ্বাস করি, ব্যর্থ হয়ে মরার জন্য আমার জন্ম হয়নি।
আমি মহান সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ জীব, অসাধারণ কিছু কৃতি করার জন্যই আমার এই পৃথিবীতে জন্ম হয়েছে। পরিবর্তনটা আমাদের একদিনে আসে না, ধীরে ধীরে আসে। কারণ আজকে আমি এখানে কথা বলতেছি, এটা কিন্তু একদিনের ফসল না। প্রথম অবস্থায় আমি যখন এখানে কথা বলতাম, আমার কিন্তু ঘাম বের হয়ে যেত, আমি কথাই বলতে পারতাম না। 2 মিনিট 3 মিনিট বলার পর আমি আর বলতে পারতাম না। তো এখানে পরিশ্রম, এটা নিয়ে ভাবতেছি, রিসার্চ করতেছি কিভাবে টিম ডেভেলপ করা যায়, কোম্পানিকে কিভাবে আরো কিছু দেওয়া যায়, সেটা নিয়ে যখন ভাবতেছি, ভাবতে ভাবতে অনেক কিছু শেখার চেষ্টা করতেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি অত ভালো বক্তা না, কারণ আমাদের অনেক বড় বড় লিডার আছেন যাদের দিক নির্দেশনা শুনতেই ভালো লাগে, যাদের কথা আমরা প্রতিনিয়ত শুনে থাকি। তারপরে দেখেন, 5 বছর আগে জুকারবার্গ যখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কক্ষে 5 জন বন্ধুকে জানিয়েছেন যে আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করব, যেখানে সারা পৃথিবীর মানুষ আমাদের সাথে আসবে, কানেক্ট হবে, সবাই কিন্তু তার সাথে সম্মতি দেয় নাই। একজন বন্ধু সম্মতি দিছে, তাকে নিয়ে কিন্তু আজকে এই ফেসবুকটা চালু করছে। আজকে তিনি এখানে সফল। আজকে বাংলাদেশে যত বড় বড় কোম্পানি দেখতেছেন, যত গ্রুপ দেখতেছেন, তারাও কিন্তু একটা সময় কিন্তু জিরোই ছিলেন, আজকে তারা বড় বড় প্রতিষ্ঠানের মালিক। তো সেই জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে আমরা সামনে এগোতে পারবো না। কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। আপনাকে আমাকে প্রতিদিন সব সময় কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য যোগ্য করে তুলতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, মানুষের জীবনে সুযোগ বারবার আসে না। আমাদের যাদের সুযোগ হয়েছে, আমরা ডিএক্সএন এ জয়েন করতে পেরেছি, এই সুযোগটাকে আমরা কাজে লাগাবো, সময়কে সঠিক কাজে ব্যয় করব। এই সময়ের অনেক মূল্য আছে, এই মূল্যবান সময়টাকে আমরা অপচয় করব না। আমরা যে কাজটা করতে হবে, এটা প্ল্যান করতে হবে। আমি এখন যে পজিশনে আছি, তার পরবর্তী পজিশনে আমি কতদিন সময় নিব, কতদিন সময় নিব আমি পজিশনটা চেঞ্জ করতে, সেই টার্গেটটা ধরে রাখতে হবে। টার্গেট থেকে কখনো পিছপা হওয়া যাবে না। ইনশাআল্লাহ আমরা এই জিনিসটা সবাই মাথায় রাখবো। আরেকটা জিনিস দেখেন, ডিএক্সএনটা প্রবাসীদের জন্য, যারা আজকে আমাদের এই মিটিং এ যে যেখান থেকে প্রবাস থেকে শুনতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনি প্রবাসে আছেন, কঠোর পরিশ্রম করতেছেন, এটা আপনার ফ্যামিলির লোকজন যারা বাংলাদেশে আছে বা বিভিন্ন দেশে আছে, তারা কিন্তু দেখতেছেন আপনি কি করতেছেন। তারা শুধু একটা জিনিস দেখতেছে, মাস শেষে আপনি টাকা পাঠাইতেছেন কিনা। 10,000 20,000 টাকা 50,000 টাকা মাস শেষে দেশে পাঠাইতেছেন কিনা, এটা তারা দেখতেছে। বাট আপনার হাড় ভাঙ্গা পরিশ্রম, এটা তারা যদি দেখতো, তারা কখনোই আপনাকে বিদেশ পাঠাতো না। কোনো বাবা মা কখনোই কল্পনা করে না তার ছেলেটা, বা কখনোই চায় না তার ছেলেটা কঠোর পরিশ্রম করুক। বাবা মার সামনে ছেলেগুলো, বাচ্চাগুলো যখন পরিশ্রম করে, বাবা মা বলে তোমার করা লাগবে না, কাজটা আমিই করি। কিন্তু আজকে দূরে আছেন বিদায় আপনার কষ্টটা আমাদের চোখে সামনে আসতেছে না, বিদায় আমরা বুঝতেছি না কত কষ্ট করতেছে। আমি ওয়েলকাম জানাবো ওই ধরনের প্রবাসী ভাইদেরকে যারা ডিএক্সএন এর দাওয়াত পেয়েছেন, ডিএক্সএন এ জয়েন করেছেন। এটা আপনার জন্য একটা আশীর্বাদ, কারণ এই কোম্পানিতে আপনি জয়েন করার সময় কাউকে টাকা দিয়ে জয়েন করেন নাই, কোনো টাকা জামানত রাখেন নাই। আপনি শুধু আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো কেনার মাধ্যমেই এখানে বিজনেস করতেছেন, এবং এই বিজনেসটা আপনার এমন একটা ফল হয়ে দাঁড়াবে, যখন আপনি
বাংলাদেশে চলে আসবেন, তখন আপনার ইনকামটা কন্টিনিউ থাকবে। আর সেই ইনকামটা কন্টিনিউ রাখতে হলে আপনাকে যেটা করতে হবে, একটা টিম তৈরি করতে হবে। আমরা যদি একটা ফল গাছের চারা রোপণ করি, এটাকে যত্ন করব, সেই যত্নটাই হচ্ছে আমার টিম তৈরি করব। টিমের সবাইকে আমরা মোটিভেশন দেব, এটা হচ্ছে যত্ন। ধীরে ধীরে ফল গাছটা বড় হবে, আমারও টিম মেম্বার বাড়বে। গাছের যেমন পরিচর্যা করবেন, টিম মেম্বারদের পরিচর্যা করবেন। একটা সময় টিম থেকে যখন স্টার এজেন্ট তৈরি হবে, স্টার ডায়মন্ড তৈরি হবে, স্টার রবি তৈরি হবে, তখন আপনার মনে করবেন যে গাছ থেকে ফল আসা শুরু হয়েছে। আপনি যখন স্টার ডায়মন্ড হয়ে যাবেন, তখন আপনার এই গাছ থেকে ফল আপনি খাওয়া শুরু করবেন। আর এই ফল গাছটা যতদিন থাকবে, আপনার টিমটা যতদিন থাকবে, ডিএক্সএন প্ল্যাটফর্ম যতদিন থাকবে, ততদিন আপনার এখান থেকে ইনকাম আসতে থাকবে। সেই ইনকামটা আপনি উপভোগ করবেন, আপনার নেক্সট জেনারেশন উপভোগ করবে, তার নেক্সট জেনারেশন উপভোগ করবে। তো সেই প্ল্যাটফর্মটাই হচ্ছে ডিএক্সএন। যারা এখনো এটার মূল্য বুঝতেছেন না, বা এখনো যারা এটাকে নিয়ে ভাবতেছেন না, প্লিজ আপনারা সিরিয়াসলি এটাকে নিয়ে ভাবেন। কারণ আপনি বাংলাদেশে যখন চলে আসবেন, যদি আপনি ডিএক্সএন বিজনেস না করেন, তখন আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে এসে কতদিন থাকা যায়। আপনি যে টাকাটা নিয়ে আসছেন, ওই টাকাটাই আপনাকে খরচ করে খেতে হচ্ছে, টাকা শেষ, আবার আপনাকে চলে যেতে হচ্ছে। কিন্তু আজকে দেখেন, এই যে আমাদের মাইনুদ্দিন স্যার, আমাদের ডাইনামিক টিমের লিডার স্যার, 1 বছর 3 মাস পর বাংলাদেশে আসছে। স্যারের কোনো চিন্তা নাই যে আমার ওখানে চাকরিটা থাকবে কি থাকবে না, আমি ওখানে গিয়ে আবার সেম কাজ পাবো কি পাবো না, এই ধরনের কোনো টেনশন নাই। দিব্যি বেড়াইতেছে, নিজের ফ্যামিলিকে সময় দিতেছে, আজকে ফ্রিডম লাইফে আছে। তো এই সুযোগটা আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। যদি এই সুযোগটা নিতে চান, মন দিয়ে প্রাণ দিয়ে বিজনেসটা করেন। কারণ আজকের প্রফিটটা শুধুমাত্র তাদের উদ্দেশ্যে যারা ডিএক্সএন এ জয়েন করার পরে কোনো কাজ করে না, চুপচাপ বসে থাকে। চুপচাপ বসে থাকলে আপনার প্লেটে খাবার কেউ দিবে না, কেউ দিবে না। আপনার খাবার চাইতে হবে। আপনার পেটে যদি খিদে থাকে, আপনি খাবার চাইবেন, অবশ্যই চাইবেন। সে চাওয়ার জন্য আপনার মাধ্যম আছে, এবং দেওয়ার জন্য আপনার মাধ্যম আছে। বাংলাদেশে 80+ স্টক পয়েন্ট আছে আপনাকে প্রোডাক্ট দেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য। সারা পৃথিবীতে আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্ম আছে। আপনি যেখানে থাকেন না কেন, গুগলে গিয়ে সার্চ দিবেন, আপনার জায়গার নাম লিখবেন, আর ডিএক্সএন স্টক পয়েন্টের নাম লিখবেন। ডিএক্সএন স্টক পয়েন্ট হয়, আপনার জায়গার নামটা দিবে, চলে আসবে। তাহলে আপনি ডিএক্সএন এর পণ্য খাচ্ছেন, কিনে খাচ্ছেন, সেটা আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য। সারাদিন পরিশ্রম করার পর আপনার শরীরের যে ক্লান্তিটা দূর করার জন্য যে কফিটা খাবেন, সেটা থেকে তো আপনার ইনকাম। বাইরের দোকানে গিয়ে 1 কাপ কফি খাবেন, সেটাতে যে 100% হালাল, ভেজাল নাই, তার কি গ্যারান্টি আছে? কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্টটা তো 100% হালাল এবং অর্গানিক এবং ভালো মাশরুম দিয়ে তৈরি। এটা তো 100% সঠিক। তাহলে এই ভালো জিনিসটা যখন আপনি খাবেন, আপনার তো কোনো সাইড ইফেক্ট হবে না। আর খাওয়ার মাধ্যমেই আপনার বিজনেস। নতুন মেম্বারদের উদ্দেশ্যে একটাই কথা, আপনাদেরকে প্রোডাক্ট ব্যবহার করতে হবে। আমাদের 9টা স্টেপ আমি বলেছি। 9টা স্টেপের প্রধান এবং ফার্স্ট যে কথাটা, সেটা হলো প্রোডাক্ট ইউজ এন্ড তার বেনিফিট শেয়ার। এই জিনিসটা আপনার করতে হবে। আপনি আজকে যদি প্রোডাক্ট ইউজই না করেন, এটার বেনিফিট অন্যের কাছে কিভাবে শেয়ার করবেন? পারবেন না, কখনোই সম্ভব না। এটা লিডার আপনাকে যতই বলুক, আপনি বলতে গিয়ে ওটা এলোমেলো করে ফেলবেন। সেই জন্য বলবো, প্রোডাক্ট ইউজ করবেন, আর এই ইউজের মাধ্যমে আপনার বিজনেসটাকে আপনি ডে বাই ডে অগ্রসর করবেন। এবং একটা পর্যায়ে দেখবেন আপনার 58,500 পয়েন্ট হয়ে গেছে, আপনি স্টার এজেন্ট পদবি পেয়ে গেছেন, আপনার একটা টিম হয়ে গেছে। আর প্রতিদিন প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করবেন, ইউটিউবে পোস্ট করবেন,
যে যেটা ইউজ করেন সেখানে পোস্ট করবেন, প্রচার করবেন। আজকে দেখেন ফেসবুক আমরা খুললেই শুধু ডিএক্সএন এর পোস্ট দেখি, আর তো কোনো পোস্ট দেখি না। যারা ডিএক্সএন কে সিরিয়াসলি নেয়, সিরিয়াস ভাবে এটাকে ভাবে, তারা অন্য যত অকেশন থাকুক ওখানে ডিএক্সএন এর পোস্ট থাকবে। এটা সে যেখানে ঘুরতে যাক ওখানে ডিএক্সএন এর বিজনেস নিয়ে আলোচনা করবে। এই ধরনের সিরিয়াস মাইন্ডলি আমাদেরকে বিজনেস করতে হবে। কারণ আপনি 1 থেকে 3টা বছর এখানে সময় দেন, আপনার বিজনেসটা যখন আপনি দাঁড় করাতে পারবেন তখন দেখবেন যে আপনার এখানে শান্তি আর শান্তি। আপনাকে টেনশন করতে হচ্ছে না আপনার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে। আপনাকে চিন্তা করতে হচ্ছে না মাস শেষে আপনার পকেট খালি হয়ে গেছে, এখন কিভাবে আপনি আপনার পরিবার বা আদার্স খরচগুলো আপনি চালাবেন। তো সেই সিরিয়াস মাইন্ড হতে হবে এবং মাইন্ডলি, মন থেকে এই বিজনেসটা করতে হবে। আমাদের মিটিংটা 10টায় শুরু হয়েছে, 11:33 বাজে গেছে, 1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে। তো আজকের মতো আমি এখানে আমার কথাকে সংক্ষেপ করব। আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, ছোট ভাইয়ের মতো দেখবেন। কারণ আমি এখানে শিখতে এসেছি এবং শিখে যাচ্ছি। কারণ আমি ইন্টারন্যাশনাল বক্তা না, কোনো ভালো স্পিকার না যে আপনাদেরকে ভালো কিছু বলবো। আমি আমার মন থেকে যেটা আমার কাছে ভালো লেগেছে সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করেছি। এই শেয়ারের মাধ্যমে যে কথাটা আপনার ভালো লাগে সেটাকে আপনি নিবেন, খারাপটা আমাকে ফিরিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো